হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হলাম কণিকা হালদার। আমাকে হয়তো কেউ কেউ চিনে থাকবেন, আবার হয়তো কেউ কেউ চিনবেন না, তাই নামটা আমি আবার পুনরায় রিপিট করলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি তা কি আপনারা বলতে পারবেন? তবে আন্দাজ করে নেবেন। আমরা সবাই মিলে চলেছি নদীর ঘাটে জল আনতে। তার আগে একটা কথা বলি, এই ভিডিওটি আজকের ভিডিও নয়, এই ভিডিওটি হলো গত শনিবারের ভিডিও। আমি এডিটিংয়ের অভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, তাই এই ভিডিওটি সঠিক সময় এডিটিং করে আপনাদের কাছে উপস্থাপন করতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ওই শনিবার ছিল বেনিয়াবাটি হালদার পাড়ায় রক্ষা কালী পূজা। আর ওই রক্ষা কালী পূজা উপলক্ষে প্রত্যেক বছর নদী থেকে জল এনে মন্দির ধৌত করার একটা ব্যাপার থাকে। তাই আমরা সবাই মিলে রাজারামপুরের নদীর ঘাটের দিকে রওনা দিচ্ছি। তারই একটি সুন্দর ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও রাজারামপুরের নদীর ঘাটে যেতে পেরেছিলাম এবং জল আনতে পেরেছিলাম। নদীর ধারে যখন পৌঁছাতে পেরেছি, তাই একটু গঙ্গা জলের সঙ্গে একটু গঙ্গা মাটিও নিয়ে নিয়েছিলাম। এবার আপনাদেরকে বলি যে আমার নানান প্রতিকূলতা সত্ত্বেও কেন নদীর ধারে আমি গিয়েছিলাম গঙ্গা জল আনতে। প্রত্যেক বছরই রক্ষা কালী পুজোটা পড়ে থার্ড শনিবার, অর্থাৎ আমার থার্ড স্যাটারডে মিটিংয়ের দিন। তাই মিটিংটাকে উপেক্ষা করে আমি কোনো দিনই যেতে পারিনি। তাই এবছরেও আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল না, কারণ থার্ড স্যাটারডে মিটিং আছে। নদীর ধার থেকে আসতে কতটা সময় লাগবে আমি জানি না, কিন্তু আমাকে 11টার মধ্যে আবার সুস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হতে হবে। এই সমস্ত নানান চিন্তাভাবনা করে কোনো বছরই যাওয়া হয়নি। ঘরে রান্না করব, রান্না করে সমস্ত কিছু গুছিয়ে গেছি, তবে আমাকে সেন্টারে যেতে হয়। তাই কোনো বছর উদ্যোগও নিয়ে নিই। ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয় না। তাই অন্যান্য বছর ইচ্ছা থাকলেও আমার ঠিক উপায় হয়ে ওঠেনি। কিন্তু এবছর আমি ছেলেমেয়েদের অনেক বুঝিয়েছি যে যেতে পারবো না, কিন্তু ওরা তো তখন খুব ছোট ছিল, অতটা বুঝতো না। একটু বকাঝকা দিলে থেকে যেত, কিন্তু যত বড় হচ্ছে ওরা আর কথা শুনছে না। সব বাচ্চারা যাচ্ছে, ওদেরও মনটা আনচান করছে, খুব কষ্ট হচ্ছে। ওরা তো খুব জেদ করেছে, কিন্তু আমার দুটো বাচ্চাকে কার ভরসায় পাঠাবো? কারোর উপর ভরসাও ঠিকমতো করতে পারছি না। তার উপরে অন্য জায়গা হলে হতো, নদীর ব্যাপার, নদীতে যখন জোয়ার আসবে সমস্ত বাচ্চারা স্নান করবে, তখন কে কার বাচ্চাকে লক্ষ্য রাখবে? তাই রীতিমতো বাধ্য হয়েই আমার বাড়ির রান্নাবান্নার দায়িত্ব আমার হাজব্যান্ডের হাতে দিয়ে আমি বাচ্চাদের নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিলাম। আর একটা কথা অবশ্যই মানতে হবে, শুধু যে বাধ্য হয়ে গিয়েছিলাম তা কিন্তু নয়, মা চেয়েছিল বলেই কিন্তু আমি যেতে পেরেছিলাম, তা নাহলে হয়তো পারতাম না। তা যাই হোক, এইভাবে রওনা দিতে দিতে অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদের এই ভালো লাগাটা আমার চিরকাল পাথেয় হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর একটা কথা বলা খুবই জরুরি, যারা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।